হায়রে বাঙালি জাতি, সারা বছর 11 মাস ঠিকই খাইতে পারেন নিজের টাকা দিয়ে, এই রমজান আসলে আপনাদের ফ্রি ইফতারি না খেলে আপনাদের রোজাই হয় না। এভাবে লাইনের পর লাইনে দাঁড়িয়ে থাকেন, মসজিদে দেখা যায় গাদাগাদি করে বহুত অনেক মানুষ, ইফতারির পরিমাণ কম, এতে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়। এই ফ্রি খাওয়ার মানসিকতা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এভাবে নিজের আত্মসম্মান এবং দেশকে ছোট না করে আপনারা কিনে খান, আপনারা তো টাকা উপার্জন করেন তাই না? আমরা তো আর এখানে গরিব মিসকিন কেউ না। রিসেন্টলি টিকটকে একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, একটা আরবের ঘরের সামনে কিছু আমাদের দেশি মানুষ সিরিয়াল ধরে রয়েছে ইফতারের জন্য। তো ওই ভিডিওটা নিয়ে আরেকটা প্রবাসী দেখলাম, এটাকে নিয়ে মানে সে কুতুক্তি করছে এক পর্যায়ে, মানে আমাদের দেশের মানুষগুলারে, বাংলাদেশের মানুষগুলারে সে এক পর্যায়ে অপমান করে দিল। সে বললো যে তোরা 11 মাস কাজ করস, টিয়া কি আরস, 1 মাস রমজান মাস আসলে তোরা আরেকজনের দুয়ারে যায় সিরিয়াল ধরে খাড়ায় থাস ইফতারের জন্য। তো আমি ভাই ওই ভাইটাকে বলতে চাই, ভাই এই সিরিয়াল আমি 100% গ্যারান্টি দিতে পারুম, এখানে যদি 100 মানুষ থাকে 70 জন মানুষ বেকার, তাদের কাজ নাই। বর্তমানে আমি আমি কাতার আছি, কাতারের কথা বলি। বর্তমানে কাতারে এমন একটা অবস্থা খারাপ, হ্যাঁ, বিশেষ করে ফিরি ভিসা লোকের 100% লোকের ভিতরে 80% লোকের কাজ নাই যারা ফিরি ভিসা। এবার আপনি বলেন যে এই মানুষগুলা ইফতার গুলা কই থেকে জোগাড় করবো? ইফতারের টাকা কই থেকে জোগাড় করবো? মাস শেষে রুম ভাড়া দিতে পারে না, খানার টাকা দিতে পারে না, দেশের থেকে আনি খাই। কয়টা মাস বসে রয়েছে এক একটা মানুষ, তার কোনো হিসাব নাই। কাতার কথা বলতেছি আমি, অন্য দেশের কথা বাদ দিলাম, কাতার কথা বলতেছি। হ্যাঁ, তো এবার আপনি বলেন, আপনি যে আমাদের দেশের মানুষগুলার এভাবে যে আপনি ওদেরকে নিয়ে এভাবে কথা বললেন, আপনার একটা যাচাই করা উচিত ছিল যে এই মানুষগুলা কি আমনে তামনে গেছে নাকি পরিস্থিতি শিকার হয়ে ইফতার জন্য গেছে। একটা মানুষ আছে ভাই প্রবাসী মাটিতে, মানে কি খানার টিয়া তো দূরে থাক, রুম ভাড়া জোগাড় করতে পারে না, দেশের তো নানি খায়। হ্যাঁ ভাই, একটু কথাবার্তি বলতে ওই হিসাব করে বললেন। হ্যাঁ, যে লোকটা ইফতার লাগায় দাঁড়াইছে, যদি আপনি ওর জায়গা থাকতেন আপনি কি করতেন? আপনিও সেম কাজটা করতেন। আর এখানে আমি তো খারাপ কিছু দেখতেছি না। একটা মানুষ ইফতার দিতেছে, স্বাভাবিক বিষয়। হ্যাঁ, ও মানুষটা ইফতার নিতেছে, সে তো খারাপ কিছু খাইতেছে না বা কিছু নিতেছে না, সে তো ভিক্ষা নিতেছে না, ও লোকটা দিতেছে ওই হিসাবে সে নিতেছে। হ্যাঁ, তো নেক্সট টাইম ভাই আমরাও প্রবাসী, যারা নিতেছে তারাও প্রবাসী, এভাবে ইনসেল করে কথা বলেন না, আপনার কাছে অনুরোধ রইল।